আসসালামু আলাইকুম। আজকে রেসিপি শালগম দিয়ে রুই মাছ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি শালগমগুলি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়েছি, মানে 3-4 কাপ পানি দিয়ে শালগমগুলি আমি ভাপ দিয়ে নিব, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে। তো শালগমগুলি ভাপ দেওয়া হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিয়েছি। এখন একটি প্যান বসিয়েছি, তাতে আমি তেল দিয়েছি আর মাছগুলি হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো এখানে এক পাশ হওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এরপর আমি ভাপ দেওয়া শালগমগুলি ভেজে নেব। তো আমি শালগমগুলি দিব আর সামান্য একটু লবণ দেব, দিয়ে শালগমগুলি আমি মাছের মতনই ওই পাশ করে ভেজে নেব। এক সাইড হলে আমি আরেক সাইড উল্টিয়ে দেবো। এইভাবে আমি শালগমগুলি ভেজে নেব। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। তো শালগমগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি আরেকটি কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল আর 2টা পেঁয়াজ ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এরপর দিব সামান্য একটু জিরা গুঁড়া, সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। এরপর দিব 1 কাপের মতন পানি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, প্রায় 6 থেকে 7 মিনিট। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিব শালগমগুলি। শালগম দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে শালগম কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিট, চুলার আঁচ কমিয়ে দিয়ে। তো শালগমগুলি কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে পানি দেব। তো আমি এখানে 3 থেকে 4 কাপ পানি দেব, দিয়ে আমি শালগমগুলি আবারও ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। তো আমি এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো শালগমটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিব, দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার। এরপর আমি এখানে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার শালগম দিয়ে রুই মাছের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।